আমরা এখন পঞ্চম শ্রেণী গণিতের অনুশ্রেণী 13 এর কাঠামোগত প্রশ্ন 6 নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, নিচের উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ের 15 জন শিক্ষার্থীর ওজন নির্দেশ করে। আমাদের কিছু মান দেওয়া আছে। কতে বলা হয়েছে 5 শ্রেণী ব্যবধান উপাত্ত সমূহের সারণী তৈরি করো। লিখব 5 শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহের সারণী তৈরি করা হলো। লিখব আমরা শ্রেণী ব্যবধান টালি সংখ্যা। এখানে আমরা দেখবো সবচেয়ে ছোট সংখ্যা কত। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 20। আমরা 20 থেকে শুরু করব। 20 থেকে যদি আমি 5 গুনি তাহলে কত হবে? 24। তারপর আমরা এখানে লিখবো 25। 25 থেকে যদি আমি 5 গুনি তাহলে কত হবে? 29। 30 থেকে 5 গুণে কত হবে? 34। এখন আমাদের এখানে সর্বোচ্চ মান কত? 33। তার মানে এতটুকু আনাফ। এখানে 34 আছে সবচেয়ে বড়। তো আমরা এই ঘরটা মুছে দিব। তোমরা এগুলো পেন্সিল দিয়ে করবা। এখানে লিখে দিব মোট। এখন এই মানগুলো যদি আমরা এখানে লিখি তাহলে কত হবে? 32। 32 কোথায় আছে? এখানে 22, 25, 20, এখানে 28। এই যে আমরা এভাবে 28, 28, 20, 25 থেকে 29 এর ভিতরে আছে। আমরা এভাবে গণনা করে লিখতেছি। 29 এখানেই আছে। 33, 23, 29, 24, 25 এভাবে দিয়ে দিলাম। আবার 25, 21, এখানে আছে 32, এখানে 28, এইখানে আর নাই আমাদের এগুলোই। এখানে কত? 5, 7, 3। তোমরা যারা না বুঝো টালিগুলো লেখার সময় আমরা এভাবে 1, 2, 3, 4 করে লিখি। যখন 5 হয় তখন আমরা কি করি? ক্রস দেই। ঠিক আছে? 5 এভাবে লেখা হয় না। ঠিক আছে? 4 এর পর আমরা কি করি? এভাবে দিই। তাহলে কি হয়? 5। ঠিক আছে? এখন যদি মোট করি তাহলে কত হয়? 10, 15। এই হচ্ছে আমাদের ক এর উত্তর। কত বলা হয়েছে প্রাপ্ত সারণী ব্যবহার করে একটি আয়তলেখা অঙ্কন করো। আমরা আয়তলেখা আঁকবো। এটা আমাদের খ এর উত্তর। যেহেতু আমার জায়গা কম নিচে তাই আমি পাশাপাশি লিখতেছি। আমরা আয়তলেখা আঁকার জন্য এভাবে স্কেল দিয়ে দাগ দিব। আমাদের শ্রেণী ব্যবধান কয়টা? 3টা।
কি কি আছে এখানে? 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা যদি আর একটু বাড়াই নেই, আমরা পেন্সিল দিয়ে করবো, ঠিক আছে। 8, আমরা একটা করে বাড়াই নিলাম। আমরা এখানে লিখে দিব শিক্ষার্থীর ওজন। আর উপরের দিকে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে। এখন প্রথম ঘরটা আমরা খালি রাখবো, এখানে কিছু লিখবো না। 20 থেকে 24 কত? 5। আমরা 5টা ঘর, এই যে 5টা ঘর কি করে দিব? ড্র করে দিব। পেন্সিল দিয়ে তোমরা ড্র করে দিবা। ওকে। 25 থেকে তোমরা চাইলে এরকম ভাবে একদম ড্র করে দিতে পারো, এইভাবে পুরোটা ঘর ড্র করে দিবে পেন্সিল দিয়ে। ঠিক আছে। 25 থেকে 29 কত? 7। 1, 2, 3, 4, 5, 6, 7। এগুলো একদম পেন্সিল দিয়ে ভালোভাবে ড্র করবা। 30 থেকে 24, 24 না সরি, এটা 34 হবে। 34। 30 থেকে 34 কত? 3। তো 1, 2, 3, এই 3টা করে ড্র করে দিব। ঠিক আছে। এই হচ্ছে আমাদের আয়তলেখ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।